২২৫ বছরের পুরনো সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সময়ের সঙ্গে সঙ্গে দেশের সীমান্তে চ্যালেঞ্জিং হয়েছে নিরাপত্তার ইস্যুটি। আধুনিক সরঞ্জামের সমন্বয়ে দুর্গম অঞ্চলেও এখন সদর্পে নজরদারি করছে এই আধা সামরিক বাহিনীটি। সীমান্তের অতন্দ্র প্রহরী হয়ে দেশের সার্বভৌমত্বের ফার্স্ট লাইন প্রহরী হিসেবে সম্প্রতি বিজিবিতে যোগ হয়েছে ১২টি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, এপিসি, ১০টি রায়ট কন্ট্রোল ভেহিকল এবং ১২০টি এটিভি সহ অত্যাধুনিক পেট্রোলিং ভেহিকল। আধুনিকায়নের ধারাবাহিকতায় এই বাহিনীতে যুক্ত হল দুটি MI-71E মডেলের হেলিকপ্টার। এর মাধ্যমে বিজিবি পরিণত হল ত্রিমাত্রিক বাহিনী হিসেবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পিলখানায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিডিআর বিদ্রোহের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই বাহিনীর উন্নয়নে সার্বিক উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার। 2008 নির্বাচনে জয়ী হয়ে 2009 যখন সরকার গঠন করি তখন থেকে পর্যন্ত আমরা একে একে প্রতিটি পদক্ষেপ নিয়েছি। এর মাঝে কিছু ঘটনা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনা আর ঘটুক সেটা আমরা চাই না। তার জন্য অনেক প্রাণ ঝরেছে, যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তারা নিজেদেরও যেমন ক্ষতি করেছে, বাহিনীর ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। ভবিষ্যতে আমি আশা করি যে এই জাতীয় ঘটনা যেন না ঘটে। বিজিবিতে যেমন কর্মরত অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবী সৈনিক, অসামরিক কর্মচারীদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আমি তাদের পেশাগত দক্ষতা নিশ্চিত করতে চাই। এই পেশাগত দক্ষতা অর্জন করা একান্তভাবে প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী জানান, ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রত্যেক বাহিনীও সেই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করবে, সেটাই আমরা চাই। সীমান্ত এখন আমাদের সুনির্দিষ্টভাবে নির্দেশ করা হয়েছে, ম্যাপ তৈরি এবং সিগনেচার করা হয়েছে, এবং এটা আমাদের সীমান্তগুলি এখন সুরক্ষার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশের সীমান্ত রক্ষা করেন, কাজে এটা বিরাট দায়িত্ব আপনারা পালন করেন। কাজে সেই ক্ষেত্রে যা যা করণীয় এই বাহিনীর জন্য আমাদের সরকার সবসময় তা করবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও ইমানের সাথে দায়িত্ব পালন করে এই বিজিবির সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং এই বাহিনীকে একটা শ্রেষ্ঠ বাহিনী হিসেবে আপনারা গড়ে তুলবেন। অনুষ্ঠানে সরকার প্রধানকে রাষ্ট্রীয় সালাম জানায় বিজিবির চৌকস দল। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।